ভাই আপনার কি মনে হয় কে জিতবে পারে, বিএনপি না জামাত? ভাই আমি মনে করি জামাত জিতবে। মনে মনে করেন নাকি আপনি? আমি নিজে ভোটই দেবো জামাতকে। আর কিছু শুনতে চান? আপনি অ্যানালাইসিস জামাত কেন, মানে কি? কারণ ভাই এর আগে যারা আপনার ক্ষমতায় ছিল জি। তারা কেউই ভালো না। যদি তারা ভালো থাকতো তাহলে কি আমাদের দেশ স্বাধীনতা 53 বছর পর এরকম অবস্থা হইতো না। ঠিক ঠিক। আমাদের 24 রক্ত দেওয়া লাগতো না, ঠিক আছে? তারপর আমাদের 60 টাকা কেজি 80 টাকা কেজি চাল কেনা লাগতো না। আমাদের আপনার যে ঘুষ টেবিলের নিচে দিয়ে আপনার ঘুষ দিয়ে চাকরি নেওয়া লাগতো না। যদি তারা এতই ভালো হইতো আমরা আপনার দুনিয়াতে 5 বার চ্যাম্পিয়ন হইতাম না, ঠিক আছে? তাই আমরা নতুন কাউকে চাই যারা কি আপনার একটা নতুন দেশ আমাদের উপহার দিবে। কিন্তু যারা নবীন প্রবীণ, যাদের অভিজ্ঞতা আছে, তারা তো এক্সপিরিয়েন্স, তারা তো কাজ করছে দেশের জন্য। ভাইয়া যাদের এক্সপিরিয়েন্স আছে বলতেছেন আপনি, জি। তাদের আসলে কিসের এক্সপিরিয়েন্স আছে? চুরির এক্সপিরিয়েন্স আছে, দুর্নীতি করার এক্সপিরিয়েন্স আছে, ঘুষ খাওয়ার এক্সপিরিয়েন্স আছে। ভাই এমন এক্সপিরিয়েন্স না থাকাই ভালো, কিছু কিছু জিনিসের এক্সপিরিয়েন্স না থাকাই ভালো, ঠিক আছে? ঠিক আছে। তাদের বেশিরভাগ হচ্ছে আপনার শিক্ষিত, আর বিএনপি এবং অন্যান্য দলে যারা তাদের বেশিরভাগই হচ্ছে কি আপনার রিস্কালা ঠেলা গাড়ি, আর যে যারা সন্তান যারা পড়ালেখা ঠিকমতো করতে পারে না, আমি খারাপভাবে বলতেছি না, যারা আপনার একটু সুবিধা বঞ্চিত, তারা আপনার হয় সিঙ্গারার লোভে, হয়তো একবেলা বিরিয়ানির লোভে, আর নয়তো 500 টাকার লোভে তারা আপনার মিছিল মিটিং এগুলো করতেছে। আবার হচ্ছে কি এই নেতা আমাকে 500 1000 বা ডেলি কিছু একটা হাত খরচা দিয়ে দেবে, এই লোভে কি তারা আপনার এই টেম্পু স্ট্যান্ড, এই হচ্ছে আপনার খেয়াঘাট বাস স্ট্যান্ড, তারপরে এই হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে বেড়ায়। বাট আপনার শিবিরের যে ছাত্ররা আছে বা যারা কর্মীরা আছে তাদের বেশিরভাগের মধ্যে দেখা যায় কি তারা আপনার হয়তো চাকরিজীবী, নয়তো আপনার ভালো ভালো ভার্সিটি বা স্কুল কলেজের স্টুডেন্ট, ঠিক আছে, যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। তো দেখা যায় কি তারা আপনার যখন একটা প্রয়োজন হয় তারা আপনার সাহায্য পায়, কোথাও না কোথাও চাকরি পেয়ে যায়, বা আপনার বিভিন্নভাবে তারা আপনার এঙ্গেজ থাকে কোথাও না কোথাও। তো তারা আপনার এই টাদাবাজির সাথে যুক্ত না, ঠিক আছে? তবে হ্যাঁ এটাই সত্য যে ভালো মন্দ সব জায়গায় থাকবে, তবে বিএনপির তুলনায় জামাতে অনেক কম, এটা আপনিও স্বীকার করতে বাধ্য হবেন, ঠিক আছে? তো আমরা মনে করি আসলে বিএনপি যে ফ্যামিলি কার্ডটার কথা বলতেছে, ফ্যামিলি কার্ডটার পরিবর্তে তাদের উচিত এমন কিছু মানে শিক্ষণীয় ব্যবস্থা করা, কারিগরি শিক্ষার ব্যবস্থা করা তাদের কর্মীদের ক্ষেত্রে। জনগণকে তাদের ফ্যামিলি কার্ডটা না দিয়ে তারা একটা ভালো একটা প্রোগ্রাম নিতে পারে যে তাদের কর্মীদের পিছনে আপনার টাকা পয়সা খরচ করতে পারে। তাদের যারা কর্মীরা আছে আমি মনে করি তাদের যে কর্মীদের সন্তানরা আছে আজ থেকে 20 বছরের একটা তার প্ল্যানিং নেই যে সন্তানগুলোকে তারা কি শিক্ষিত করবে। জামাতের কর্মীদের যে সন্তানরা আছে তারা কিন্তু শিক্ষিত। আমি বিএনপিকে বলবো আপনারা আপনাদের নিজেদের সন্তানদেরকে শিক্ষিত করুন, সুশিক্ষায় শিক্ষিত, শুধু শিক্ষিত না সুশিক্ষায় শিক্ষিত করুন, যাতে তাদের কি চাঁদা তুলা আপনার মানে রাজনীতি করা না লাগে। তাহলে আই হোপ তারা আপনার একদিন কি ভালো কিছু করবে শিবিরের মতো, জামাতের মতো, এবং দেশের জন্য তার অবদান রাখতে পারবে, ঠিক আছে? তখন আর তাদের চাঁদাবাজি করা লাগবে না, আর পাবলিকের কাছে ভোটও চাওয়া লাগবে না। তাদের ক্যারেক্টার দেখে তাদের আখলাখ দেখে কি পাবলিক তখন আপনার কি ভোট না চাইলেও ভোটটা দিবে, যেমনটা এখন আমরা জামাতকে কি অটো নমিনেশন দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে।